এরপর আছে কালার ওভারলি। ধরেন আপনি একটা আর সাপোজ এই শেপটা, একটা শেপ নিলাম আমি, একটা শেপ। এখন যখন আমরা শেপ টুল দিয়ে কোনো শেপ নিই তখন কিন্তু আমরা ডাবল ক্লিক করে এর কালার চেঞ্জ করতে পারি, তাই না? পারি না? আচ্ছা, যদি এটা শেপ টুল না হয়ে রাস্টারাইজ করে দিতাম, যদি শুধু একটা লেয়ার হতো, এখন কি আমরা ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করতে পারবো? পারবো না। এখন ডাবল ক্লিক করলে আসবে লেয়ার স্টাইল। কারণ আপনাকে বলা হলে এটাকে হবে ইয়েলো কালার, তখন কোথায় কি ডাবল ক্লিক করে লেয়ার স্টাইলে যে এই যে কালার ওভারলি, এটাতে গ্রেডিয়েন্ট ওভারলি, এটা দিলে গ্রেডিয়েন্ট পড়বে, আর এটাতে কালার ওভারলি, এটা দিলে একটা কালার পড়বে। কি কালার হবে সেটা এখানে বলে দেখাই দিতে হবে। বুঝা গেছে? এখানে কালার ওভারলি আছে, গ্রেডিয়েন্ট আছে, এটা প্যাটার্নও আছে, দেখুন প্যাটার্ন। বুঝা গেছে? সব ধরনের স্টাইল এখানে আছে। আপনি চাচ্ছেন একটা স্ট্রোক দেবেন, এই যে স্ট্রোকে ক্লিক করলাম, তারপরে স্ট্রোকের কালারটা চেঞ্জ করে দিই, ধরেন স্ট্রোকের কালার দিলাম লাল। ও আচ্ছা, এখানে মোড চেঞ্জ হয়ে গেছে, নরমাল থাকবে এই যে, আর অপাসিটি 100%। হ্যাঁ, আপনি চাইলে এটাকে গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন, যে গ্রেডিয়েন্ট কালার দিলাম, দেখেন তাতে গোল্ড কালার দেবো। এইভাবে আমরা অনেক ডিজাইন দেখি না মানুষ বানায়, বিভিন্ন রকম গ্রেডিয়েন্ট দিয়ে। এখানে ড্রাফট শ্যাডো দিই, অপাসিটি একটু বাড়াই, সাইজটা একটু বাড়াই দিই। বুঝা গেছে? আমার মনে হচ্ছে একটু ভেসে আছে জিনিসটা। এইভাবে কিন্তু আমাদের ডিজাইন তৈরি করা লাগবে। আর এটা হচ্ছে বেভেল এমবোস। বেভেল এমবোস দিলে ওই ধরনের 3D টাইপের ভাব আসে। দেখেন সাইজ, হ্যাঁ আমার মনে হচ্ছে অন্য টাইপের, এটা মানে 3D টাইপের পিচ। এই বাটনের অর্ধেকটা এইভাবে সাদা হয় কি করে? এরকম আমাকে বলতে হবে যে আমি এইটুকু এই কাজ করব। তো দেখেন এই যে বাটনটা তুমি নিছো, হ্যাঁ, নেওয়ার পরে এখান থেকে মনে করো নিচে তো সাদা কালার, এখন সাদা কালার দিলে বোঝা যাবে না, এখানে মনে করো এইটুকু লাল হবে। হ্যাঁ, তুমি এখানে আর একটা শেপ নিবা, যতটুকু লাল হবে ততটুকু একটা শেপ নিলা, এই নিয়ে শেপটা কালার লাল দিয়ে দিলাম। ওকে, এবার এই শেপটার সাথে মাস্ক করে দাও, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এটা একটা সহজে করা যায়। আবার আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এই যে শেপটা, এই শেপটারে আরেকটা কপি করতে হয়। এই যে আরেকটা কপি করলাম, তো সেটা কালারটাকে চেঞ্জ করে নিই, এই মনে করেন কালার। এবারে পেন টুল নিয়ে এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কথা মনে আছে? ধরুন এখানে একটা পয়েন্ট দিলাম আর এখানে একটা পয়েন্ট দিলাম, সরি আচ্ছা এখানে আগে একটু দাগ দিয়ে মাপ দিয়ে নিতে হবে, নাহলে হবে না। এই যে, আর এইখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। এবার এই পয়েন্ট দুটো ডিলিট করে দিতে হবে, দিলে এই পাশ পুরোটা ডিলিট হয়ে যাবে। এই এটা যদি কঠিন মনে হয় তাহলে আগের সিস্টেমটা অ্যাপ্লাই করবেন, এটা টান দিয়ে এই জায়গায় মিলাই দিতে হবে। হ্যাঁ, যেটা সহজ হবে। কথা হচ্ছে কিভাবে বানাইছেন ব্যাপার না, আপনার আউটপুট ঠিক আছে কিনা এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, যখন আউটপুট ঠিক থাকবে তখন কিভাবে বানাইছেন এটাও ব্যাপার হয়ে দাঁড়াবে। কারণ একটা পারফেক্ট সিস্টেম তৈরি করতে হবে, তো এটা এখন না, এখন পারফেক্ট করতে গেলে কঠিন মনে হবে অনেক কিছু। ধাপ স্টেপ বাই স্টেপ হবে। আর যে কাজগুলো আমরা আজকে করছি, লেয়ারের কাজ বলে, নিচের কাজ বলেন, এইগুলো একটু বাসায় দিয়ে প্র্যাকটিস করবে। এই সাদা পেজ নিলাম, নেওয়ার পরে ব্যানারে কি আছে, একটা গ্রে টাইপের কালচে কালার আছে, তো আমি এখানে একটা গ্রে কালার দিয়ে দিলাম। ঠিক আছে, এবার এখানে একটা এরকম ঢেউ খেলা শেপ, তাই না? এই পেন টুল নেবেন, এখানে শেপ নেব, শেপের কালার হচ্ছে এই কালার। দেখে নি কেমন, এটা এই জায়গা থেকে এইভাবে উঠেছে, তো এখান থেকে এই শেপ, এখানে একটা মানুষ নিয়ে এসে দাঁড় করানো হয়েছে। তো মনে করেন একটা মানুষের ছবি,
এটা অল্টার চাপ দিয়ে কপি করলাম, করে সেটারে এই জায়গায় দিয়ে দিলাম। দুইটা বানানো লাগে না, একই জিনিস, সাদা কালার। এই হলো সিস্টেম, 20 সেকেন্ডও লাগে।